ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যেই নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি ভালো ভালো কাজ করেছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এবং হক পথে থেকেছে ওয়া তাওয়াসাউ বিস সবর আর এসব করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যেই নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও ভালো ভালো কাজ করেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর এবং হকের পথে থেকেছে ও ধৈর্য ধারণ করেছে ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যেই নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে নেক আমল করেছে হকের পথে থেকেছে
আর এসব করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি وتواصوا بالحق وتواصوا بالصبر সময়ের কসম নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যেই নিমজ্জিত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের পথে থেকেছে, আর এসব করতে গিয়ে নিজেও ধৈর্য ধারণ করেছে এবং অপরকেও ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথায় সময়ের কসম, মানে সময়টা অত্যন্ত সত্য, মানুষের সামনে একেবারে বাস্তব। এই সময়টা যে চলে যায় খুব দ্রুত। ইংরেজিতে একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসর নাজিল করলেন এবং পরবর্তীতে কথাই বলে দিলেন যে মানুষেরা কেমন যেন, আল্লাহ বলতেছেন আল্লাহর দৃষ্টিতে যে কেমন যেন ক্ষতির মধ্যে ঘুরপাক খাচ্ছে, ক্ষতিতেই নিজেদেরকে নিমজ্জিত রেখে রেখে সময়টাকে কাটিয়ে দিচ্ছে। তবে কিছু মানুষের ভিতরে আছে আল্লাহর ভাষায় যে যারা ঈমান আনছে, কিন্তু ঈমান আনার কথা আল্লাহ আবার বলতেছেন আরেক সূরায়, সূরাতুল আনকাবুতে, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে আল্লাহ বলতেছেন যে তারা কি এই কথা মনে করে নিয়েছে যে আমি ঈমান আনছি, এই কথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেব, আমার কাছে কি তাদেরকে আর ফিরে আসতে হবে না, তাদেরকে কি আমি পরীক্ষা করে নেব না? Do people think that they will be left alone because they say we believe and will not be tested? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আবার পরের আয়াতটায় শব্দটাই বলা হচ্ছে ও আমিলুস সালিহাতি, এবং ঈমান আনছি বইলাই ছেড়ে দেয় নাই, তারা নেকের আমলের ভিতরে নিজেদেরকে ব্যস্ত রেখেছে, ভালো ভালো কাজের ভিতরে। এই কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আসিমু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ভালো আচরণ করো, ভালো কাজ করো, কেননা আল্লাহ নিশ্চয়ই সুন্দর আচরণকারীদেরকেই পছন্দ করেন। এইভাবে বলা হয়েছে তাওয়াসাউ বিল হক, হকের পথে থেকেছে তারা, যারা থেকেছে তারা এই ক্ষতিগ্রস্তের তালিকা থেকে একটু মুক্ত। তাহলে হকের পথে থাকতে গেলেই স্বাভাবিকভাবে কি আসে? বাদ প্রতিবাদ, বিরোধিতা, হ্যাঁ, এগুলো আসে। তো এই সমস্ত কিছুকে ডিঙ্গিয়ে ধৈর্যের সাথে এই হকের পথে থেকে নিজেদেরকে যারা সময়ের হায়াতি জিন্দেগি অতিবাহিত করতে পেরেছে, তারাই কি হয়েছে? ক্ষতিগ্রস্ত তালিকার থেকে নিজেদেরকে বাইরে রেখে সফল বান্দা হিসাবে পরিচিতি দিতে পেরেছে। দুনিয়াতেও শান্তিতে থাকতে পারছে, আখেরাতেও তাদেরকে আমি মুক্তি দিয়ে দেব এবং চিরস্থায়ী জান্নাতে তাদেরকে বসবাসের সুযোগ দিয়ে দেব। এই যে সূরাটির কথা যেন আমরা হৃদয়ে ধারণ করে নামাজে এবং নামাজের বাইরে তেলাওয়াত করি, নিজেও এটাকে লালন করি, অন্যদের মাঝেও এটাকে আমরা বেশি বেশি শেয়ার করি। আল্লাহ যেন আমাদেরকে এই সময়ের মূল্য দিয়ে হায়াতে জিন্দেগিকে কাটানোর তৌফিক দান করেন। এই কথা রেখেই আমি সংক্ষিপ্ত মস্ক এবং আলোচনা এখানেই রাখলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।